সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালের অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। ড্যানিশ জায়ান্ট কোম্পানি এপি মোলার মায়েক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এ দায়িত্ব পেয়েছে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে এর বড় অঙ্কের কমিশন যাচ্ছে শেখ পরিবার ও শীর্ষ আওয়ামী নেতাদের পকেটে, এমন একটি খবর প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য মহৎ থাকলেও চট্টগ্রাম বন্দর বিদেশিরা পরিচালনা করার ফলে পতিত ফ্যাসিস্টের অর্থনীতির ভিত আরও মজবুত হবে। পাশাপাশি বন্দরের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণও থাকবে পলাতক দলটির হাতে। যে কোনো সময় নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কা করছে বিশ্লেষকরা। এদিকে পানগাঁও ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কমিশন যাচ্ছে শেখ পরিবারের কাছে, কেননা পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ, যার ব্যবসায়িক অংশীদার সাবির হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান মেরিটেরিয়াল শিপ কোম্পানি। নির্মাণাধীন লালদিয়ার কন্টেইনার টার্মিনাল বাংলাদেশি অংশীদার কিউএনএস কন্টেইনার সার্ভিস, যার মালিক শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী নুরুল কাইয়ুম খান। অনুসন্ধানে জানা গেছে, বিদেশি কোম্পানিগুলোর আড়ালে এই ব্যবসা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ পরিবারের প্রতিষ্ঠানগুলোই। এপিএম টার্মিনালস লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ করা হয় নুরুল কাইয়ুম খানের মালিকানাধীন কিউএনএস কন্টেইনার সার্ভিসকে। নুরুল কাইয়ুম আওয়ামী লীগের 17 বছরে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে রেখেছিলেন। বন্দর সূত্র জানিয়েছে, বন্দরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করেছে পতিত আওয়ামী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বন্দরের সক্ষমতা বৃদ্ধিকে প্রাধান্য দেয়, তবে এর পেছনে শেখ পরিবারের কলকাঠি নাড়ানোর বিষয়টি এখনও বুঝতে পারেনি। তবে হাসিনার আমলে বাড়তি কোনো সুবিধা নেননি বলে জানান এপিএম টার্মিনালসের ব্যবসায়িক পার্টনার কিউএনএস কন্টেইনার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক নুরুল কাইয়ুম। নুরুল কাইয়ুম জানান, শেখ পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি চট্টগ্রাম চেম্বার্স বন্দর কেন্দ্রিক একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, যা শেখ হাসিনার এমনকি ডক্টর ইউনূসের আমলেও অব্যাহত রয়েছে। সবার সঙ্গেই তিনি ঘনিষ্ঠভাবে কাজ করছেন। দেশীয় কোনো প্রতিষ্ঠানের লিঙ্ক আছে জানান না বলে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ হয়েছে। এটা সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে হ্যান্ডেলিং করা হয়েছে। সব অপারেটর প্রতিষ্ঠানই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও স্বনামধন্য প্রতিষ্ঠান। আজাদ ফারুক, সময়ের আলো।